হ্যালো এভরিওয়ান, রোলিং উইথ সাব্বিরের আর একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরিশাল থেকে আজকে 4টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এই ফ্ল্যাগ দেখে কিন্তু ভাইবেন না এটা নেদারল্যান্ডের কোনো লঞ্চ, এইটা হচ্ছে পটুয়াখালীবাসীর প্রিয় একটি লঞ্চ সুন্দরবন 14। এখন কথা হতে পারে যে সুন্দরবন 14 এখানে কি করে। সুন্দরবন 14 কিন্তু আজকে সুন্দরবন 15 রিপ্লেসমেন্টে বরিশালে আসছিল যাত্রী নিয়ে, এখন আবার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। যাই হোক, আছে সুন্দরবন 14, তারপরে আছে সুন্দরবন 16, ওইদিকে আছে কুয়াকাটা 2, আর জালঘাটি থেকে আসবে সুন্দরবন 12। আজকের এই ভিডিওতে যাত্রীর চিত্র এবং ভাড়ার আপডেটটা জানবো। তো প্রথমেই শুরু করব সুন্দরবন 14 পটুয়াখালী লঞ্চ কেমন যাত্রী পেল বরিশালে এসে, চলেন একটু দেখাই। প্রথমেই দেখাবো নিচতলা ডেকের চিত্র, অর্থাৎ মেইন ডেকের চিত্র। সুন্দরবন 14 কিন্তু ভালোই যাত্রী পাইছে, দেখতে পাচ্ছেন। মেইন ডেকটা কিন্তু ভরে গেছে যাত্রীতে। রিভার সাইড, তারপর ওই সাইডে রিভার সাইড, মিডলে সব জায়গাতেই যাত্রী আছে। এই ভিডিওতে যাত্রীর চিত্রটা আমরা এমনভাবে দেখব, যেই জায়গাগুলোতে লঞ্চে আসলে যাত্রীরা অবস্থান করে থাকে, যেই জায়গাতে যাত্রীরা বসে, এমন জায়গাগুলো ঘুরে দেখব আসলে কেমন যাত্রী হলো। চলে যাবে এরপর সেকেন্ড ফ্লোরের ডেকে। সেকেন্ড ফ্লোরের ডেকে যাওয়ার আগে ইঞ্জিনের ওই দিক থেকে দেখায় আসি যে এই পর্যন্ত কেমন যাত্রী নিল সুন্দরবন 14। দেখতে পাচ্ছেন ইঞ্জিন গ্যাসেও কিন্তু যাত্রীরা বসছে। ওকে, যাচ্ছি সেকেন্ড ফ্লোরের ডেকে। এই ডেকটা অলরেডি ফুল হয়ে গেছে, এই দিকে আর নতুন করে যাত্রী বসার কোনো স্পেস নাই। চলে যাব দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে। চলে আসলাম দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে। দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক কিন্তু সম্পূর্ণ ফাঁকা আছে। আর ক্যাবিনের গলির চিত্রটা যদি একটু দেখাই, ক্যাবিনের গলিও কিন্তু ভরে গেছে যাত্রী দিয়ে। চলেন তারপর আমরা চলে যাই সুন্দরবন 16-তে। সুন্দরবন 16-র যাত্রীর চিত্র দেখানোর আগে সুন্দরবন 12-র যাত্রীর চিত্রটা দেখাই। এইখানে কিন্তু অনেক যাত্রী অপেক্ষা করতেছে সুন্দরবন 12-র জন্য। আর সুন্দরবন 12 কিন্তু ঘাটের কাছাকাছি আছে। আর ভাড়ার আপডেটটা যদি দিয়ে রাখতে চাই, আজকে প্রতিটি লঞ্চে ঢাকার উদ্দেশ্যে ডেকে নেওয়া হচ্ছে 300 টাকা, সিঙ্গেল ক্যাবিনে 1000 টাকা এবং ডাবলে নেওয়া হচ্ছে 2000 টাকা। তার সাথে বাইক আজকে নেওয়া হচ্ছে 4 থেকে 500 টাকায়। সুন্দরবন 12-তে কিন্তু যাত্রী ওঠার জন্য ডানে বামে সব দিকেই রেডি। হকাররা কিন্তু ডান দিকে রেডি উঠতেছে, দেখতে পাচ্ছেন। আর লঞ্চটি কিন্তু একদম বরাবর আছে। নর্মালি ঘাট যখন দেয় লঞ্চ কিন্তু একদিকে একটু বাঁকা থাকে। সুন্দরবন 12 কিংবা ফারহান 7 এই লঞ্চগুলোতে যাত্রী যখন আমরা উঠতে দেখি, তখন কিন্তু দেখা যায় যে ঘাটে ঠিকমতো ভেড়ার আগে যাত্রীরা ওঠার জন্য পাগল হয়ে যায়। যাত্রীরা কিন্তু পাগলের মতো উঠতে শুরু করলো। আর এই দিক দিয়ে কিন্তু যাত্রীরা একটা জ্বর নামছে। তো এই চিত্র দেখে বলাই যায় যে সুন্দরবন 12-তে আজকে ভালো পরিমাণে যাত্রী হবে। তো এখন চলে যাব সুন্দরবন 16-র যাত্রীর চিত্র দেখানোর উদ্দেশ্যে। যাচ্ছি সুন্দরবন 16-র ভিতরে, দেখাবো সুন্দরবন 16 কেমন যাত্রী পাইল। আসলে সুন্দরবন 16-র ভেতরে প্রবেশ করলে ভালোই লাগে। সুন্দরবন 16 আজকে বিপুল পরিমাণ যাত্রী পাইছে। একদম পেছন দিক থেকে যদি শুরু করি, ওটা ইঞ্জিনের সাইড, ওই দিক থেকে যদি শুরু করি, এই রিভার সাইডগুলো যদি দেখাই, সব সাইডেই যাত্রী আছে। তো আমরা সেকেন্ড ফ্লোরে আর যাচ্ছি না, বুঝতেই পারতেছেন সেকেন্ড ফ্লোরেও যাত্রী দিয়ে ভরা থাকবে। চলে যাব কুয়াকাটা 2-তে। যাচ্ছি কুয়াকাটা 2-তে। কুয়াকাটা 2-এর নিচতলা ডেক থেকে শুরু করলাম।
কুয়াকাটা 2ও কিন্তু হাউসফুল। দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2তেও কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী হয়েছে। তো চলে যাব সেকেন্ড ফ্লোরের ডেকে কুয়াকাটা 2-এর। সেকেন্ড ফ্লোরে যাওয়ার আগে একটু পেছনের চিত্রটা দেখাই। কুয়াকাটা 2-এর কিন্তু পেছন সাইডটা এখনো কিছুটা ফাঁকা আছে, যতটা আমরা সুন্দরবন 14 এবং 16-তে দেখছিলাম এইখানে কিন্তু ঠিক তেমনটা না। সেকেন্ড ফ্লোরে প্রবেশ করতে যেটা বুঝতেছি এদিকটাও হাউসফুল হয়ে গেছে। এই দিকটাতে আসলে প্রচুর যাত্রী হয়েছে। এই ছিল আজকের 4টি লঞ্চের যাত্রীর চিত্র। পরবর্তী ভিডিও হবে লঞ্চ ছাড়া দৃশ্য, দেখতে সাথেই থাকুন।